কি ব্যাপার, কোথায় সব সুন্দরীরা? পুজো কিন্তু চলে এসেছে, তাহলে পুজোর 3টে লুক তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তাই না বলো? তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে সপ্তমীর মেকআপ লুকটা। তো ভিডিওটাকেও একদম স্কিপ করো না, দেখতে থাকো এরকম একটা লুক ক্রিয়েট করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। তো সবার প্রথমেই কিন্তু আমি ফেসটাকে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলাম। তারপরে কিন্তু এখানে আমি একটা লাভ আর্থের ফেস মিক্স অ্যাপ্লাই করছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজারটা হচ্ছে অ্যাকোয়া ব্লাশার। অ্যাকোয়া ব্লাশের ময়শ্চারাইজারটা সত্যিই ভীষণ ভালো। এরপর আমি অ্যাপ্লাই করছি ফেস প্রাইমার, আর এখানে আমি ফেস প্রাইমারটা অ্যাপ্লাই করছি ইনসাইটের প্রোডাক্টের তেমন একটা দাম নয়, তবে সত্যিই ভীষণ ভালো। এরপর চোখের নিচে হালকা ফুলকা একটু যা কালি পড়েছে সেটা কিন্তু কারেক্টার দিয়ে সুন্দর করে ঢেকে নিচ্ছি। ঢেকে সুন্দর করে এবার ব্লেন্ড করে নিব, যাতে স্কিনের সাথে ভীষণ সুন্দরভাবে একদম মিক্সড হয়ে যায়। এরপর দেখো আমি এখানে একটা পিএসসির ফাউন্ডেশন নিয়েছি, আর ফাউন্ডেশনটাও কিন্তু আমার স্কিন শেডের। তো এবার ফাউন্ডেশনটাকে এবার সুন্দর করে ব্লেন্ড করে নেব। যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তখন কিন্তু গলা আর কানটাকে ছেড়ে দিলে চলবে না। তারপরে এবার আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের নিচে, থুতনিতে, নাকে নিয়ে এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নেব। মেকআপ যত সুন্দর বেশি ব্লেন্ড হবে মেকআপ কিন্তু তত বেশি গ্লো করবে। এরপর আমি চোখের নিচে একটু পাউডার সেট করে নিচ্ছি, কারণ আমি এখন আই মেকআপ শুরু করব। তো সবার প্রথমে আমি করে নিচ্ছি আইব্রোটা, আর আমি আইব্রোটা সবসময় কিন্তু পাউডার আইব্রো দিয়েই করি। আর আমার মনে হয় ফেসের মধ্যে আইব্রোটা সব থেকে সুন্দর না হলে মেকআপটা ঠিকঠাক লাগে না, সেটা আমার মনে হয়। তাই আমি আইব্রোটা করার সময় ভীষণ সময় নিয়ে করি, যাতে আইব্রোটা ভীষণই সুন্দর হয়। আর দেখো আমার আইব্রোটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। এরপর আমি আই মেকআপ করব। তো সবার ফার্স্টে আইলিডে একটুখানি আই প্রাইমার লাগিয়ে নিচ্ছি, তারপরে সুন্দর করে সেটাকে ব্লেন্ড করে নিলাম। তারপরে কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেট করেও নিয়েছি। এবার কিন্তু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি। তো আমি এখানে আইশ্যাডো অ্যাপ্লাই করছি, রেডের যত শেড আছে সব শেডগুলো একটু একটু করে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেওয়ার পরে আর সামনে হালকা একটু গোল্ডেন শিমারি অ্যাপ্লাই করব। তো দেখো আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট, একদম হালকার মধ্যে রেখেছি। তো আই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে একটুখানি আমি এখানে আইলাইনার অ্যাপ্লাই করে নিলাম। আইলাইনারটা বেশি একটা টানিনি, আর চোখের মধ্যে কাজল পরবো না, তাই আইলাইনারটা একটু বেশ মোটা করেই পরেছি। এরপর সুন্দর করে পাউডারটা ঝেড়ে বাকি পাউডারটা ফেসের মধ্যে সুন্দর করে সেট করে নিলাম। এরপর ব্লাশার, আর ব্লাশার তো আমার ভীষণই পছন্দ, তাই বেশ লাল লাল করে দিয়েছি গাল দুটো। দেখো বেশ টমেটো টমেটো লাগছে, কি বলো তোমরা? তো আমার ব্লাশার অ্যাপ্লাই করা শেষ। এবার সুন্দর করে মেকআপটা সেট হওয়ার জন্য এবার কিন্তু রেকর্ডের ফিক্সারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। তার কিছুক্ষণ পরে এবার আমি এখানে পিঙ্ক কালারের হাইলাইটারটা ইউজ করছি গালের মধ্যে, আর আমার হাইলাইটার ভীষণই পছন্দ। তো দেখো লুকটা কেমন হয়েছে। আরও অনেক কিছু এখনও বাকি আছে। এরপর একটু মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো এরপরে কি বাকি আছে বলো তো? এরপরে শুধুমাত্র বাকি আছে লিপস্টিক। ও তার মাঝখানে আমি একটু চোখের কোণার মধ্যে হাইলাইটার লাগিয়ে নিলাম, আর আইব্রোর নিচেও একটু হালকা হালকা হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর আমি রেডের দুটো শেড মিক্সড করে লিপস্টিকটা পরে নিয়েছি। তার উপরে কিন্তু দিচ্ছি লিপ গ্লসিটা দিলে কিন্তু সুন্দর, লিপটা দারুণ সুন্দর লাগে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুকটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বা